আসসালামু আলাইকুম। তো আজকে আমি রান্না করব পুঁই শাক। তো প্রথমে এই যে পুঁই শাকগুলো কেটে নেব। এই যে এই পুঁই শাকগুলো আমরা লাগাইনি, এমনি এমনি হয়েছিল। এগুলো হচ্ছে আপনার এমনিতেই হয়েছে, এগুলো লাগানো লাগে না কিছু। এই যে এই ডাটাগুলো দেখছেন, এই ডাটাগুলো হচ্ছে 1 বছর একটা ডাটা হয়েছিল, তারপর থেকে এই ডাটাগুলো একা একাই হয়, লাগানো লাগে না। এই যে আরও আছে দেখেন, এই যে হচ্ছে এখান থেকে কয়টা কেটে নেব। চলুন আরও তরকারি আছে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এটাকে কি বলে, কোন কোন অঞ্চলে, আমাদের অঞ্চলে বলে এটা হচ্ছে কুশি। তো বাঙ্গি গাছ, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। গ্রাম গাছ হলে একটা জিনিস কি, যে হয়তো বাজার না থাকলে 2-1 দিন এভাবে বাড়ি যা আছে 1 সপ্তাহ কেটে যায়, এতেই হয়ে যায়। আর হচ্ছে সাথে আছে একটা সাগরপালা গাছ। এই যে, তো চলেন রান্নাতে ফিরে যাই। রান্না শুরু করে দিয়েছি পুঁই শাক, হচ্ছে বেলে মাছ দিয়ে পুঁই শাক দিয়ে। পুরো রেসিপিটা আপনাদের শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে, খুবই দুঃখিত। তো সম্পূর্ণ মশলা ছাড়াই আর কি, পেঁয়াজটা হালকা ভাজে, তারপরে হচ্ছে মাছটা দিয়ে দিছি। তারপর অল্প একটু পানি দিয়ে মাছটা কষিয়ে, একটু পানি দিয়ে পরে হচ্ছে আপনার পুঁই শাকটা দিয়ে দিছি। একটু স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। তো সম্পূর্ণ মশলা ছাড়া আর কি, জিরা রসুন, মানে জিরা টিরা বাদে। রসুন দিয়েছি কিন্তু জিরা বাদে। তো আমার রান্না প্রায় শেষ, ঢেলে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার রান্না করা শেষ। এই যে মাছগুলো ভেঙে গেছে, আসলে বেলে মাছ তো ওগুলো নরম থাকে। তো দেখেন কত সুন্দর ফাইনাল একটা লুক এসেছে। তো কেমন হলো আজকে আমার পুঁই শাকের রান্নার রেসিপি। তো আমার রান্না শেষ। তো আমার বাইরের পরিবেশটা একটু দেখায় আপনাদের। দেখেন চাল কুমড়ো গাছ, এই যে হয়েছে, দেখেন বাড়ির আশপাশ পরিবেশটা কত সুন্দর, চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। আসলে আমরা গ্রামের মানুষ, তো আমাদের চারপাশে শুধু